হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে, তারপরে শুরু করব আজকের ক্লাস। দেখো, এই ক্লাসে আমরা কি ডিসকাস করব? টপ 500 কোশ্চেন। কোন পরীক্ষার জন্য? সমস্ত পুলিশ পরীক্ষার জন্য। ঠিক আছে, যেমন তেমন প্রশ্ন হবে না, খুব ভালো ভালো প্রশ্ন হবে, বুঝতে পেরেছো? ওকে, তো একটু ভালো লেভেলের কোশ্চেন রাখা হয়েছে। এবার ছোট ছোট টার্গেট সেট করছি। একবার বড় টার্গেট সেট করলাম না যে 2500 কোশ্চেন করবো, না। প্রথমে আমরা 500 কোশ্চেন করি, এই টার্গেটটা সম্পূর্ণ করি, তারপর অন্য কিছু করবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? বলো। সকলে ভালো আছো? সকলে ভালো আছো? খুব সুন্দর সুন্দর প্রশ্ন রাখা হয়েছে। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে আজকে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ঠিক আছে, রেডি সকলে? সকলে রেডি তো? বলবে একবার। হুম, আজকের প্রথম প্রশ্ন করো, ট্রাই করো তো নিজেরা, নিজেরা একবার ট্রাই করো। ভালো আছি। হুম, চলো। এবার এই চ্যানেলে ডিস্টার্ব করতে আসবে না, ঠিক আছে? তাই এই চ্যানেল নেওয়া হচ্ছে যাতে তোমাদের জন্য ভালো করে কাজ করতে পারে। ওকে, আমার বিশ্বাস এই চ্যানেলে তারা আসবে না। ওকে, চলো তাহলে প্রথম প্রশ্ন সলভ করো তোমরা। প্রথম প্রশ্ন তোমরা সলভ করো। টাইমারটা 1 মিনিট। 1 মিনিট, হ্যাঁ, টাইমারটা সেট। টাইমার 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 কোথায় গেল? আমার ছিল যদিও এটা। হুম, হুম, মৌমিতা উত্তর করেছে, গুড, খুব সুন্দর। সকলে ট্রাই করো। সকলে ট্রাই করলে? 1 মিনিট আমাকে একটু দেখতে দাও যে টাইমারটা আমি কি। টাইমার, ঠিক আছে, চল চল চল, এইবার সুন্দর করে ক্লাস হবে আমাদের। হুম। একবার জানিয়ে দেবে, হ্যাঁ, মৌমিতা একবার গ্রুপে জানিয়ে দেবে, কারণ গ্রুপে মেসেজ করা হয়নি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। একবার জানিয়ে দেবে প্লিজ। দেখো, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো। এ এর আয়ের বি এর আয়ের সাথে অনুপাত 5:9। যদি এর খরচ তার আয়ের 3/8 এবং বি এর খরচ তার আয়ের 4/9 হয় এবং তাদের সঞ্চয়ের যোগফল 1950 টাকা হয়, তবে তাদের আয়ের মধ্যে পার্থক্য কত? আয়ের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, ওকে, আমি নিজেকে একটু সাইড করে নিই নাকি? চলো এই পরে কোশ্চেন ভাই করি এটা। দেখো, ইনকাম রেশিও দিয়েছে, ইনকাম রেশিও দিয়েছে কার কার? এ এবং বি এর। এ এবং বি, দেখো কি বলেছে, 5:9, 5:9 বলেছে। ঠিক আছে, এবার খরচের ব্যাপারেও কিছু বলেছে। খরচের ব্যাপারে কি বলেছে? খরচের ব্যাপারে বলেছে যে এর খরচ তার আয়ের 3/8, মানে এই 5-এর 3/8 করতে হবে। 5-এর 3/8 করতে হবে। দেখো তো, তাহলে ভগ্নাংশে চলে আসবে না? কিন্তু ভগ্নাংশে কাজ করতে তো আমরা পছন্দ করি না, রাইট? ভগ্নাংশে কাজ করতে আমরা পছন্দ করি না। তাহলে
এই যে এর ইনকামটা সেটা 8-এর মাল্টিপেল হলে ভালো হয় না? 8-এর মাল্টিপেল হলে ভালো হয় না? তাহলে আমরা মাল্টিপেল করে দিই না, কি সমস্যা? তো কোনো সমস্যাই নেই, করো। তাহলে আমি একটা কাজ করি দাদা, কি কাজ? আমি এটাকে আর দ্বারা গুণ করলাম, তাহলে এটাকেও আর দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ দাদা, তাহলে কি চলে আসবে দাদা? 40 × 72। এবার দেখো কত সহজ হয়ে যাবে। তাহলে আমাদের খরচটা আমরা বলতে পারবো দাদা, খরচ কি বলতে পারবো? 40-এ 3/8, 1/8 করলে 5, তাহলে 3/8 করলে 15, রাইট? আর 72-এর 4/9, 1/9 করলে 8, তার 4 গুণ করে দাও, তাহলে কত হবে? 8-এর 4 গুণ মানে 32, রাইট? ঠিক আছে, ওকে ওকে। এবার তুমি একটু দেখো তো, কি দেখবো? সেভিংটা তুমি বের করতে পারবে। এবার ইনকাম কিন্তু এটা, ঠিক আছে? এবার দেখো, ইনকাম 40 টাকা, যদি খরচ 15 টাকা হয়, তাহলে সেভিং সঞ্চয়টা কত হবে দাদা? 25 টাকা হবে কিনা? বিয়োগ করে দাও। আর এখানে কত হচ্ছে? 40 টাকা হচ্ছে। হচ্ছে তো? হচ্ছে তো? হুম। এবার দেখো দাদা, কি সঞ্চয় কত? 25, এখানে কত? 40, বিয়ের কত? 40, টোটাল কত হলো? 65। তো 65 ইউনিটের মানটা জানা আছে। টোটাল দেখো, তাদের সঞ্চয়ের যোগফল 1950 টাকা। এটা জানা আছে 1950, এটা জানা আছে 1950। হ্যাঁ দাদা, তাহলে তাদের আয়ের মধ্যে পার্থক্য 40-32, 40-72, ডিফারেন্স কত? 32। 32 ইউনিটের মানটা বের করতে হবে। 32 ইউনিটের মানটা বের করতে হবে। দেখো 65 দ্বারা কাটাকাটি করো দাদা, 30। তাহলে 30 গুণ 32 কত হবে? 960 হবে। হবে কি না দাদা? হবে। ক্লিয়ার হয়েছে? বলো, ধীরে সুস্থে বোঝালাম, খুব সুন্দর একটি প্রশ্ন। হ্যাঁ, লাইভ তো, সকালে একবার লাইক করে দেবে। ওকে, ইনফর্ম করে দিয়েছো, জানি এত রাত্রে আসবে না, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, আমি একটু কাজটা করি। কি কাজ করব বললাম? হ্যাঁ, আমাকে শিফট করবো, তাই না? আমাকে শিফট করবো। চলো, নেক্সটে এই প্রবলেমগুলো আর হবে না। এখানে শিফট করে দিই, চলবে? চলবে না? চল, আমার কমেন্ট কেউ দেখতে পাচ্ছো? হুম, ব্যাড বয়, সকলে দেখতে পাচ্ছে। চল, করলে? করলে? সকলে উত্তর উত্তর করো, উত্তর করো। এবার টাইমারটাতে একটু, এখানে টাইমার ছিল, ফাংশন গুলো ভুলে গেছি আমি। টাইমার দেখলাম, এখন বেশি করতে যাবো না, পেমেন্ট করতে গন্ডগোল হয়ে যাবে। এই তো, এই তো সুন্দর। বাহ, এটা দেখি হবে। ওয়েট 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 ওয়েট, টাইমার টাইমার কোথায় গেল? এই তো। হুম, স্যার অঙ্কগুলো কঠিন কেন? আরে এত সুন্দর প্রশ্ন। হুম, এত সুন্দর প্রশ্ন করলে হবে? অঙ্কগুলো কঠিন কেন? দেখ, সকলে পেরেছো? ঠিক আছে, এবার দেখ, কত সহজ প্রশ্ন, কত সহজ প্রশ্ন। এক ব্যক্তি অর্ধেক দ্রুত x কিমি প্রতি ঘন্টা গতিতে বাকি অর্ধেক দ্রুত 4x কিমি প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। যদি তার গড় গতি, যদি তার গড় গতি এত হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ওকে।
ভগবান, তুলে নাও। দেখ, গড় গতি আমরা কি করে বের করতে পারি দাদা? অর্ধেক দূরত্ব অর্ধেক দূরত্ব বলেছে, সমান দূরত্ব, দুটি সমান দূরত্ব না, সেই দূরত্বকে আমরা ধরে নিই কি গতিবেগের লসাগু 4x হলো। দাদা দূরত্ব অর্ধেক দূরত্ব হলো 4x, তাহলে টোটাল দূরত্ব কত হবে? 2 × 4x হবে কিনা দাদা? হবে। ডিভাইড বাই টাইম, টোটাল টাইম 4x বাই x মানে 4, 4x বাই 4x মানে 1। ঠিক আছে, এটা গেল অ্যাভারেজ স্পিড। এটা বলেছে 36.8, তাহলে 36 368 বাই 10 ওইটা লিখতে পারি কিনা দাদা? পারি। ঠিক আছে, এবার দেখো কত সহজ, দেখো 5 দিয়ে কাট করে দিলাম 2 বার। ঠিক আছে, এবার দেখো 2 × 4 8, 8 × 2 16, 16 দিয়ে কাট করে দাও, 16 দিয়ে 2 বার, 4 8 দাদা 16 দ্বারা 3 বার। দেখো তো এক লাইনে উত্তর চলে আসছে। তারপরে যদি এটাকে কঠিন বলো তাহলে তো মুশকিল আছে ভাই, তাহলে তো মুশকিল আছে, তাই না? ওকে, বলো, বুঝতে পেরেছে সকলে? আরো অসুবিধা? 500টা ম্যাথ আজকে না, পার্ট 1 আজকে, আজ পার্ট 1। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। টাইম, করো তাড়াতাড়ি করো। স্যার আপনার স্পেশাল ম্যাথ কি এগুলো? হ্যাঁ, আমার স্পেশাল ম্যাথ। আবার যেখানে নিজেকে রাখি সেখানেই প্রবলেম, বলো তো কি করা যায়? এবার টাইমারটা ঢেকে গেল, কোথায় রাখবো টাইমারটা? হুম, কোথায় রাখা যায় বলো? হুম, 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 এখানে রাখলে ঠিক আছে না? ওকে, চলো তাহলে করা যাক, এখন এখন করা যাক। কি বলেছে দেখো, বিয়ের বয়স এর থেকে 10 বছর বেশি। যদি বিয়ের বয়স 11 বছর পর এবং সি এর বর্তমান বয়সের অনুপাত 3:2 হয়, বর্তমানে সি এর বয়স এর বয়সের 3 গুণ হয়, তবে 7 বছর পর সি এর বয়স কত? ঠিক আছে, ওকে, ওকে। দেখো কোথা থেকে শুরু করবে? যেখান থেকে ইচ্ছা শুরু করো। সি এর বয়স, সি এর বয়স এর বয়সের 3 গুণ। এ, বি, সি, তিনজন আছে দাদা। তো সি এর বয়স এর বয়সের 3 গুণ, তাহলে এর বয়সকে যদি আমরা ধরে নিই, এর বয়স যদি এক্স ধরে নিই, ঠিক আছে, এর বয়স বর্তমান বয়স শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করি না, বর্তমান বয়স যদি এক্স ধরে নিই, তাহলে সি এর বর্তমান বয়স কত হবে? 3 গুণ হবে না? 3 গুণ হবে মানে 3x। ঠিক আছে, এবার আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে বিয়ের বয়স এর থেকে 10 বছর বেশি, বিয়ের বয়স বেশি, তাহলে 10 বেশি করে দাও, x প্লাস 10 হলো। হ্যাঁ দাদা হয়েছে। এবার আরেকটা দেখো, রেশিও দেওয়া আছে। কি দেওয়া আছে? বিয়ের বয়স 11 বছর পর, 11 বছর পর বিয়ের বয়স কত হবে দাদা? 11 যোগ করে দাও, 11 যোগ করে দিলে কত হবে দাদা? 11 যোগ করলে x+21 হবে কি না দাদা? হবে, ঠিক। ওকে, ওকে, আচ্ছা। আর কি বলেছে দেখো, বর্তমান বয়স কার? সি এর বর্তমান বয়স 3x। ঠিক আছে, এটা হলো 11 বছর পরের বয়স, বি এর 11 বছর পরের বয়স এবং সি এর বর্তমান বয়সের অনুপাত জানা আছে। তার মানে x+21 ডিভাইড বাই 3x, এটা জানা আছে। কত জানা আছে দাদা? 3:2 জানা আছে, 3:2 জানা আছে।
ক্রস মাল্টিপ্লাই করলেও হবে, বা তোমাদেরকে যে আমি ইউনিক মেথড শিখিয়েছি সেটা সাহায্যে করলে হবে, যেভাবে ইচ্ছা করো। দেখো 3x ইন্টু 3 9x, আর 2x প্লাস 42 হবে দাদা, হবে। তাহলে 7x ইকুয়াল টু 7x ইকুয়াল টু 42, এক্স এর মান কত আসবে দাদা? 6 আসবে। এক্স এর মান কত আসবে দাদা? 6 আসবে। ঢাকা পড়ছে কি? ঠিক আছে, 6 চলে এসেছে। হ্যাঁ, এক্স এর মান 6। তাহলে বলেছে 7 বছর পর সি এর বয়স কত হবে? সি এর বর্তমান বয়স 3x, তাহলে তোমাকে 3x প্লাস 7 বের করতে বলেছে। 3x প্লাস 7 অর্থাৎ 3 ইন্টু 6 18 প্লাস 7 মানে 25। কত হয়ে যাবে দাদা? 25 হবে। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। ওকে, বলো বুঝতে পেরেছি সকলে? কেমন লাগলো? সুন্দর প্রশ্ন, তাই না? সুন্দর প্রশ্ন। এই টাইপের প্রশ্ন সলভ করলে আমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে কি? আমরা আগের থেকেই খুব ভালো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, তাই না? বলো। হুম হুম হুম। টপ 1500 কোশ্চেন এমনি লিখিনি। টপ 1500, 500, সরি, 1500 তো আগে ছিল, তাই না? 500 কোশ্চেন, ইয়েস। ঠিক আছে, সুন্দর একটি প্রশ্ন ছিল। ছিল কিনা? তোমরা বিভিন্ন রকম প্রথম থেকেও করতে পারতে। ঠিক আছে, প্রথম থেকেও করতে পারতে, কোনো সমস্যা নেই। ওকে। হুম, ভালো প্রশ্ন, প্রত্যেকটি ভালো প্রশ্ন। করো এটা, টাইম দিচ্ছি, করো। করো। দেখো নতুন সফটওয়্যার থেকে কাজ করছি তো, তাই একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। নেক্সটে ঠিক হয়ে যাবে, কাল থেকে ঠিক হয়ে যাবে। বুঝেছো? হুম 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 হুম। যদি এই টাইপের প্রশ্নকে সলভ করো না, তাহলে তোমাদের ভয়টা দূর হয়ে যাবে। পরীক্ষায় ভয়টা দূর হয়ে যাবে। একটু ভালো কোশ্চেন হবে, আগের তুলনায় এখন ভালো কোশ্চেন হবে, এটা ঠিক। ঠিক আছে, আগে যেমন প্রশ্ন আসতো তেমন প্রশ্ন এখন আসবে না, একটু ভালো লেভেলের কোশ্চেন আসবে। 4 বছর আগে রাম এবং শ্যামের বয়সের অনুপাত ছিল 4:9। এটা 4 বছর আগে। সীতা রাম থেকে 5 বছরের বড়, শ্যাম থেকে 5 বছরের ছোট। ঠিক আছে, বুঝেছো? মানে সীতা রামের থেকে 5 বছরের বড়। সীতা যে আছে না, হ্যাঁ, সীতা যে আছে সে রামের থেকে বড়, এবং এবং শ্যাম থেকে ছোট। শ্যাম, আমি শ্যাম লিখে দিলাম এটা। ঠিক আছে, শ্যাম থেকে ছোট। ক্লিয়ার? ক্লিয়ার। এবার শোনো, তো কি, সীতার বয়স যদি আমি এক্স ধরি, সীতার বয়স যদি এক্স ধরি, তাহলে রামের বয়স কি 5 কম হবে, অর্থাৎ x-5 হবে কিনা? দাদা হবে। শ্যামের তাহলে কি হবে? সীতার থেকে 5 বছরের বড় হবে শ্যাম, তাহলে x+5 হবে কিনা? দাদা হবে। কারণ সীতা তো ছোট না, 5 বছরের ছোট না, কার থেকে? শ্যামের থেকে। শ্যাম নিশ্চয়ই 5 বছরের বড়, রাইট? রাইট। এবার আরেকটা যে কন্ডিশন দিয়েছে, 4 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত ছিল 4:9। 4 বছর আগে, শোনো, 4 বছর আগে, 4 বছর আগে রাম এবং শ্যামের ব্যাপারে বলেছে। কি বলেছে দাদা? হুম, রাম এবং শ্যামের বয়সের অনুপাত হলো 4:9। আচ্ছা, দুজনের মধ্যেকার বয়সের পার্থক্য সবসময় একই থাকে না? সবসময় একই থাকে না। আরে এক্স দিয়ে করবো না, এক্স দিয়ে করবো না, এটা তো দেখা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এক্স এর কোনো দরকারই নেই এখানে। ঠিক আছে, এবার দেখো, শ্যাম এবং রামের বয়সের পার্থক্য কত? 10। শ্যাম এবং রামের বয়সের পার্থক্য কত? 10। ঠিক আছে, আর রেশিওতে দেখো পার্থক্য কত? 5।
5 ইউনিটের মান কত? 10 আছে। 5 ইউনিটের মান 10, তাহলে কত গুণ? দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণ। এটা শ্যাম, ঠিক আছে, এটা শ্যাম বাবু, ভুল করো না আবার, শ্যাম বাবু এটা। এবার দেখো যে কোনো একজনের এটা বের করি, 4 ইউনিটের মান বের করলাম, 4 ইউনিটের মান কত হবে? 8 হবে। কিন্তু এটা 4 বছর আগের বয়স, এটা 4 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কি হবে দাদা? 4 যুক্ত করে দাও, অর্থাৎ 12। তাহলে বর্তমান বয়স 12 কার? রামের। রামের আছে 12। রামের যদি 12 হয়, তাহলে সীতার বর্তমান বয়স কত হবে বলো? সীতার বর্তমান বয়স কত হবে? রামের থেকে 5 বছরের বড় না, রামের থেকে 5 বছরের বড় না, অর্থাৎ 17 হবে। 17 হবে। ঠিক আছে, এক্স এর কোনো কাজ নেই এখানে, এক্স এর কোনো কাজ নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি, জাস্ট বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, বলো। ঠিক আছে, বুঝতে পেরেছে সকলে? আরে বলো, কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? জানি। হুম হুম হুম। চলো নেক্সট, নেক্সটে যাওয়া যাক। বলো। প্রত্যেকটি সুন্দর সুন্দর প্রশ্ন, কেমন লাগলো প্রশ্নগুলো? ঠিক আছে, অবশ্যই বলবে। আর 5টি প্রশ্ন সলভ করবো, এরকম টাইপের কোশ্চেন করবো। ঠিক আছে, আজকে দেখি তোমাদের রেসপন্সটা কেমন আসে। সকলে একবার লাইক করে দেবে। আর অনেকে এই চ্যানেলে নিশ্চয়ই নতুন আছো। হুম, বললে দেখ, একটি সংখ্যা 4/5 অংশ, 4/5 অংশ এবং 45% অংশের মধ্যে পার্থক্য হলো 56। ওই সংখ্যার 65% কত? আরে বাচ্চাদের প্রশ্ন। 4/5 মানে কত দাদা? 80%। আরে একটি সংখ্যার 80% এবং 45%-এর মধ্যে পার্থক্য কত? 80% 45%-এর মধ্যে পার্থক্য হলো 35%, রাইট? তাহলে কোনো একটি সংখ্যার 35% মানে, 35% মানে জানা আছে দাদা, 35% মানে কত জানা আছে? 56 জানা আছে। তোমাকে 65%-এর মান বের করতে হবে, 65%-এর মান, ব্যাস সলভ। কি আছে? কিছুই নেই, শুধু শুধু ভয় পাও। দেখো 7 দিয়ে কাট করো, 7 দিয়ে 5 বার, 7 দিয়ে 8 বার, 8 দিয়ে কাট করো দাদা 13 বার, তাহলে কত হয়ে যাবে দাদা? 104 হয়ে যাবে। দেখো তো কত সুন্দর সলিউশন। অ্যাপ্রোচ দেখো, অ্যাপ্রোচ দেখো। কে কে বুঝতে পেরেছো? কে কে পারোনি আমাকে এটা বলো। 4/5 মানে 80%, জানো তো? 1/5 মানে 20%। তার 4 গুণ করে দাও, 4/5 পেয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 80% হবে না? ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? নেক্সট, অ্যাপ্রোচ কেমন লাগলো এটাও জানাবে। ঠিক আছে, তোমাদের থেকে আলাদা আছে কিনা। আর এখন একই অ্যাপ্রোচ চলে আসবে আমাদের, কারণ আমার কাছ থেকে তো পড়ছো, তাই না? হুম, চলো করো। চলো চলো, দেখো বলেছে বিক্রেতা একটি পণ্য এত পার্সেন্ট লাভে অন্যটি 100% লাভে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে দুটি পণ্য ছিল, একটি 33 পণ্য 1/3% লাভে, অন্যটি 100% লাভে বিক্রি করেছে। যদি উভয় পণ্যের বিক্রয় মূল্য সমান হয়, তবে তার মোট লাভ শতাংশ কত? মোট লাভ শতাংশ কত? 33 পূর্ণ 1/3% মানে কত দাদা? 1/3, জানো তো নাকি? জানি তো। তার মানে দাদা 3 হলো ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত হবে দাদা? 1 লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 4। ঠিক,
100%, 100% মানে এক, অর্থাৎ 1/1। 100% মানে কি 1/1, অর্থাৎ দাদা এক যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে লাভের পরিমাণ কত দাদা? 1, তাহলে 2 হলো বিক্রয় মূল্য। কিন্তু ওরা কি বলেছে দাদা? ওরা বলেছে বিক্রয় মূল্য কত দাদা? ওরা বলেছে বিক্রয় মূল্য 4, সমান, তাই না? সমান। এখানে দেখছি কত আছে? 4 আছে, আর এখানে দেখছি 2 আছে। চলবে না দাদা? সেম করো, সেম করো। ঠিক আছে, তাহলে 2 দ্বারা আমরা গুণ করে দিলাম। 2 দ্বারা গুণ করলে কত আসে দাদা? 2। এটাও করার দরকার ছিল না, কারণ বিক্রয় মূল্য সমান, আমি এটাকে 4 এবং 2 করে দিতাম। চলো, ঠিক আছে, সকলে বুঝতে পারবে এভাবে, রাইট? ওকে, এবার দেখো, টোটাল ক্রয় মূল্যটা কত আসছে দাদা? 5, আর টোটাল বিক্রয় মূল্য কত আসছে? 8, তাই না? তাহলে 5 টাকা দিয়ে কিনেছে, 8 টাকা দিয়ে বিক্রি করছে, মানে 3 টাকা লাভ হচ্ছে। 5 টাকা দিয়ে কিনেছে, 1/5 মানে 20%, তার 3 গুণ মানে 60%। তার 3 গুণ মানে 60%। ক্লিয়ার? বোঝা গেল? কারো অসুবিধা? হুম, ওকে, ডান। চলো নেক্সট, কোশ্চেনে যাওয়া যাক। করো দেখি কে কে পারে, কে কে পারে। যারা ম্যাথ স্পেশাল ব্যাচ করেছো অথবা ইউটিউব থেকে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ করেছো, তাদের কোনো সমস্যা হবে না, কারণ এর থেকে অনেক হাই লেভেলের কোশ্চেন আমরা সলভ করেছি, রাইট? হুম 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 হুম। দেখ, ঠিক আছে সকলে? এ একাই একটি কাজ 12 দিনে করতে পারে। এ একাই একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে। এ এবং বি একসাথে 7.5 দিনে করতে পারে। সি সেই কাজটি বি থেকে 3 দিন বেশি সময় নেয়। সি একাই সেই কাজটি কত দিনে করবে? সেই কাজটি কত দিনে করবে? ঠিক আছে, ওকে। ক্যামেরাটা দেখো, এ কাজটি করছে 12 দিনে, ঠিক আছে দাদা। আর এ এবং বি সেই কাজটি কত? তো 7.5 দিনে, মানে 15/2 দিন, ঠিক আছে। টোটাল ওয়ার্ককে ধরে নাও দাদা 12, 15 লসাগুলো 60। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে দাদা? 60/12 মানে 5। আর এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে দাদা? 60/15 করলে 4 হতো, তারপরে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 8। ঠিক আছে, ঠিক আছে দাদা। এবার শোনো, এ মানে তো 5 বলেছে, এ যদি 5 হয় তাহলে বি কত হয়ে যাবে দাদা? বি হয়ে যাবে 3। বি হয়ে যাবে 3, ঠিক আছে। কি বলেছে? সি সেই কাজটি করতে বি থেকে 3 দিন বেশি সময় নেয়। আচ্ছা, বি যদি কাজটি করে তাহলে কত সময় লাগবে বলো তো? বি কাজটি করলে সময় লাগবে, দেখো কাজের পরিমাণ 60 ইউনিট, ঠিক আছে। বি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও দাদা, 20 দিন সময় লাগবে। তাহলে 20 কি উত্তর হবে? না দাদা, সি এর বলেছে তো। আচ্ছা, তাহলে কিভাবে করব দাদা? সি এর 3 দিন বেশি সময় লাগে, তাহলে 3 যুক্ত করে দাও। তাহলে সি এর কত সময় লাগবে দাদা? 20 যোগ 3 অর্থাৎ 23। সি এর কত সময় লাগবে? 23 দিন। ঠিক আছে, বুঝলে? বলো, আর অসুবিধা? উত্তর কিন্তু খুব কম আসছে, কেন? বেসিক লেভেলের কোশ্চেন তো। হুম, এগুলো পারা উচিত। আমি জানতাম না আপনার ক্লাস, আমার বন্ধু মেসেজ করে বলল স্যার লাইভ আসেন। আচ্ছা, হুম, এরকম বন্ধু দরকার। চলো নেক্সট কোশ্চেন করো, নেক্সট কোশ্চেন।
দেখো, একটি মিশ্রণে দুধ এবং পানির অনুপাত 4:1, যখন মিশ্রণের 50% বের করে 24 লিটার পানি যোগ করা হয়, তখন মিশ্রণের দুধ ও পানির অনুপাত 1:1 হয়, অর্থাৎ দুধ এবং জলের পরিমাণটা সমান হয়। মিশ্রণের মোট পরিমাণ কি ছিল? মিশ্রণের মোট পরিমাণ কি ছিল? দেখো, 50% যখন বের করে নেওয়া হলো, বাকি থাকে 50%। সেখানে অনুপাতটা কি হবে দাদা? 4:1। সেখানে অনুপাত কি হবে? 4:1, তাই না? কি যোগ করা হচ্ছে দাদা? পানি, জল যোগ করা হচ্ছে। যদি জল যোগ করা হয়, তাহলে দুধের পরিমাণের কি কোনো চেঞ্জ হবে? না দাদা, দুধের পরিমাণের কোনো চেঞ্জ হবে না। এখানে 1:1 বলেছে, তাহলে এটাকে 4:4ও বলতে পারি আমরা, কারণ দুধ তো 4ই থাকবে না, এখানে 4 আছে তো 4ই থাকবে না, তো 4:4 লিখতেই পারি দাদা, পারি। ঠিক আছে, এটাকে 4 দ্বারা গুণ করলাম। এবার দেখো দাদা কি, এবার তুমি যদি দেখো, দুধ কে ছিল? পানি। পানি ছিল 1, 1 থেকে হয়ে গেল 4, তার মানে দাদা 3 ইউনিট। কতটা যোগ করা হয়েছে দাদা? 3 ইউনিট। আর প্রশ্নের মধ্যে কত বলেছে? 24 লিটার। তাহলে 3 ইউনিটের মান হলো 24 লিটার। কত গুণ দাদা? 8 গুণ। তাহলে মিশ্রণের মোট পরিমাণ কত দাদা? মিশ্রণের মোট পরিমাণ দেখো, মিশ্রণের মোট পরিমাণ 4, 1, 5 ইউনিট। তাহলে 5 গুণ 8, 40 হবে কি? 40 হবে কি? না দাদা, 40 কি করে হয়? এটা তো 50%-এর মান। এটা তো 50%-এর মান। আচ্ছা, তাহলে কত হবে দাদা? 50% মানে যদি 40 হয়, তাহলে তাহলে 40-এ দ্বিগুণ করে দাও, অর্থাৎ 80 লিটার। 80 লিটার হবে, 80 লিটার হবে মিশ্রণের মোট পরিমাণ। প্রথমে কতটা ছিল? মিশ্রণের মোট পরিমাণ কি ছিল এটা বের করতে বলেছে, 80 লিটার হবে। ক্লিয়ার? আর বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। আবার বলছি, যেহেতু জল যোগ করা হচ্ছে, যেহেতু জল যোগ করা হচ্ছে, তাহলে আমরা দুধের উপরে ফোকাস করব। আগে দুধ যত ছিল, এখন এই দুধ ঠিক ততটাই থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? খুব সুন্দর। চলো নেক্সট। হুম একটি পণ্যের দাম প্রথমে 20% বৃদ্ধি করা হয়, পরে কম বিক্রির কারণে 25% কমানো হয়। এর ফলে পণ্যের চূড়ান্ত মূল্য কত পরিবর্তন হবে? সাকসেসিভ চেঞ্জ। সাকসেসিভ চেঞ্জ, প্রথমে 20% বৃদ্ধি করা হলো, তারপরে কি কম বিক্রি হচ্ছে, দাম বাড়িয়ে দিয়েছে তাই কম বিক্রি হচ্ছে। এর ফলে কি করা হচ্ছে? 25% আবার কমিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 25% কমিয়ে দেওয়া হলো। তাহলে এই রুল ইউজ করো, দেখো 20% বৃদ্ধি আর 25% হ্রাস। ঠিক আছে, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। 20 গুণ 25/100। ঠিক আছে, তাহলে এটা -5, আর এখান থেকে কত আসবে? 500/100 মানে, তাহলে দাদা 10%। 10% কি দাদা? হ্রাস। 10% হ্রাস পাবে। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। তুমি রেশিও মেথডের সাহায্যেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হলো সকলের? ঠিক আছে তো সব? আচ্ছা, মাইকটা দূরে ছিল, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছিলে ঠিক করে? অনেক দূরে ছিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো, করো।
স্যার এখানে -10 কেন হবে? 10 অ্যান্সার আছে তো, হয় ভগবান। হ্রাস, মাইনাসটা বোঝাচ্ছে হ্রাস, মাইনাসটা বোঝাচ্ছে হ্রাস। 20টা কোশ্চেন হবে, 11 নম্বর প্রশ্ন চলে এলাম আমরা। পেরেছো সকলে? সকলে পেরেছো? দেখো, এ দ্বারা এককভাবে কোনো কাজ শেষ করতে যে সময় লাগে তা এ ও বি দুজনের সম্মিলিত সময়ের চেয়ে 100% বেশি। ঠিক আছে, বি সি এর তুলনায় 3 গুণ বেশি দক্ষ। বি ও সি মিলে একই কাজ করতে 12 দিন সময় নেয়। এ এককভাবে সেই কাজ করতে কতদিন নেবে? এই অঙ্ক করেছো? কি বলো, সত্যি করেছো? হুম। এখানে একটা বিষয় বলছো দাদা, কি? এ দ্বারা এককভাবে কোনো কাজ শেষ করতে যে সময় লাগে এ ও বি দুজনের সম্মিলিত সময়ের চেয়ে 100% বেশি। তাহলে এ এবং বি এর এ এবং বি এর সময় যদি 1 ইউনিট লাগে, তাহলে এ এর সময় কত লাগবে? 2 ইউনিট। দেখো, বোঝো ভালো করে, হ্যাঁ। এ আছে এবং এ প্লাস বি আছে, ঠিক আছে। এদের টাইমের ব্যাপারে বলেছে। 100% বেশি, 100% মানে 1, 100% মানে 1/1 না। অর্থাৎ এ এবং বি এর মোট সময় যদি 1 লাগে, তাহলে তাহলে বি এর কত লাগবে, সরি এ এর কত লাগবে? এর লাগবে 1 ইউনিট বেশি, অর্থাৎ 2। এ যদি একা কাজটি করে তাহলে 2 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি কি হবে দাদা? এফিসিয়েন্সি হবে 1:2। এফিসিয়েন্সি হবে 1:2। ঠিক আছে, ঠিক আছে দাদা। বলেছে দেখো, বি সি এর তুলনায় 3 গুণ বেশি দক্ষ। বি সি এর তুলনায়। এবার দেখো, এবার তুমি একটা বিষয় দেখো দাদা, কি? এ তো তুমি 1 ইউনিট বলছো, আর এ প্লাস বি 2 ইউনিট বলছো। এ প্লাস বি কত দাদা? এ প্লাস বি আমি 2 ইউনিট বলছি, ভালো করে শোনো। এ প্লাস বি 2 ইউনিট বলছি, ঠিক আছে। তাহলে এ 1 ইউনিট, বিও 1 ইউনিট হয়ে যাবে। এফিসিয়েন্সি 1 1 হবে না? তাহলে তুমি সি এর এফিসিয়েন্সিও বলতে পারবে। দেখো, বি সি এর তুলনায় 3 গুণ বেশি দক্ষ। বি বেশি দক্ষ, বি সি এর তুলনায় 3 গুণ বেশি দক্ষ। বি সি এর তুলনায়, দেখো বি আর সি এর এফিসিয়েন্সি বলেছে, বি আর সি এর এফিসিয়েন্সি বলেছে। সি এর যদি 1 হয় তাহলে বি এর হচ্ছে 3। তাহলে একটা কাজ করো, এটাকে 3 বানিয়ে দাও, চলবে? এটাকে 3, তো এটাও 3 করে দাও, চলবে না? বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো কি বললাম আমি? যে বি কে 3 করে দাও, এটাকে 3 করে দাও, তাহলে এটাও 3 হয়ে যাবে, হবে। A3 B3, ঠিক আছে। A3 B3, আমাদের সি তাহলে 1। এর বলছে এ এককভাবে সেই কাজ করতে কতদিন সময় নেবে। দেখো, কাজের পরিমাণটা আমরা জানি, বি ও সি মিলে একই কাজ করতে 12 দিন সময় নেয়। তাহলে 12 দিন সময় লাগছে বি এবং সি। বি আর সি এর মোট এফিসিয়েন্সি 4, ঠিক আছে। বি আর সি এর মোট এফিসিয়েন্সি 4, 12 গুণ 4 টোটাল কাজ হয়ে গেল। এই টোটাল কাজটাকে কি করো? এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও, মানে 3 দ্বারা ডিভাইড করে দাও। ঠিক আছে, তো 3 দ্বারা দেখো, 48কে 3 দ্বারা ডিভাইড করলে 16। 48কে 3 দ্বারা ডিভাইড করলে 16। ভালো প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন ছিল। আর একবার দেখাবো, বলো। আর একবার দেখাবো, কঠিন নয়, ঠিক আছে। আর একবার দেখাই, আর একবার দেখাই, যদি না বুঝতে পারো। বিশ্বদীপ, দেখো তুমি যদি এরকমই বলতে থাকো না, প্লিজ এসো না, কারণ অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে একদম ইজি লেভেলের কোশ্চেন করানো হয়, সেখানে চলে যাও ভাই। এমন কথা বলো না, শিখতে এসেছো তো শেখো ভালো করে, শেখাচ্ছি আমি। আমি শেখাতে প্রস্তুত, তুমি শিখতে প্রস্তুত নও। আবার বলছি দেখো, আবার বলছি, এ বি আর সি, ঠিক আছে।
এ বি আর সি তিনজন আছে, ঠিক আছে, এদের এফিসিয়েন্সি নিয়ে আমি কাজ করব, এদের এফিসিয়েন্সি নিয়ে কাজ করব। দেখো এই লাইনটা যদি আমি দেখি, বি সি এর তুলনায় 3 গুণ বেশি দক্ষ, তাহলে বি সি এর তুলনায় সি এর যদি 1 হয় তাহলে বি কত দাদা? 3, ঠিক আছে, বি 3, হ্যাঁ দাদা। এবার শোনো কি বলেছে, বলেছে এ এবং বি দুজনের সম্মিলিত সময়ের চেয়ে 100% বেশি। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম দাদা? এখান থেকে দেখো এফিসিয়েন্সি পাচ্ছি এ আর বি এর, ঠিক আছে, এ আর বি এর যদি আমি এফিসিয়েন্সি নিয়ে কাজ করি, ভালো করে শোনো, এ আর বি এর এফিসিয়েন্সি যদি নিয়ে কাজ করি তাহলে এ প্লাস বি এবং এ, ঠিক আছে, 100% বেশি, 100% মানে 1/1, অর্থাৎ অর্থাৎ এ প্লাস বি এর সময়, এ প্লাস বি এর সময় যদি 1 ইউনিট লাগে, এ প্লাস বি এর সময় যদি 1 ইউনিট লাগে, তাহলে এর কত সময় লেগেছে? 2 ইউনিট, এক বেশি লাগবে না, ঠিক আছে, তাহলে এটা লাগবে, হ্যাঁ দাদা লাগবে। এবার এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো এফিসিয়েন্সি রেশিও কি হয়ে যাবে দাদা? 1:2, 1:2 হবে, হ্যাঁ দাদা হবে। এবার তুমি একটি দেখো, এ কত আছে, এ যদি আমি 1 ধরে নিই তাহলে বি কত হয়ে যাবে? 1, কারণ 1 যোগ 1 করেই 2 আসবে, আসবে কি না? আসবে দাদা। এবার দেখো এ আর বি এর রেশিও কত? 1:1, তাহলে বি যদি 3 হয় তাহলে এ কত হয়ে যাবে দাদা? 3ই তো হবে, হবে না দাদা? হবে তো, ঠিক আছে, বুঝতে পেরেছো? রেগে যাচ্ছেন কেন স্যার? তুমি বারবার এই কথাটা কেন বলছো? কঠিন অঙ্ক, কঠিন অঙ্ক, আরে ভাই শেখো ভালো করে, শেখো ভালো করে, ঠিক আছে, ওকে। আর এই যে লাইনটা আমি লিখেছি না, এটা অ্যাকচুয়ালি এখান থেকে পড়েই বোঝা যাচ্ছে, এটা পড়েই বোঝা যাচ্ছে, এত কিছু করারও দরকার নেই, এত কিছু করারও দরকার নেই, বুঝতে পেরেছো? এবার বি ও সি মিলে একই কাজ করতে 12 দিন সময় লাগে। দেখো বি এবং সি দুজনে মিলে, বি সি এর মোট এফিসিয়েন্সি কত দাদা? বি সি এর মোট এফিসিয়েন্সি হলো 4, 4 এফিসিয়েন্সি, সময় কত লাগছে? 12। এটা হলো কাজের পরিমাণ, এই কাজটি কে করবে? এ করবে। এর এফিসিয়েন্সি কত? 3, এর এফিসিয়েন্সি 3, 48/3 মানে 16, 48/3 মানে 16, ঠিক আছে, ডান, ওকে, ক্লিয়ার হলো? সকলে বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট। হুম হুম হুম। দেখো, ট্রেন এ এর দৈর্ঘ্য 320 মিটার, হুম, ট্রেন বি এর দৈর্ঘ্য 415 মিটার। ট্রেন এ এত কিমি গতিতে চলতে চলতে বিপরীত দিক থেকে আসা ট্রেন বি কে 21 সেকেন্ডে ছাড়িয়ে যায়, ঠিক আছে, ট্রেন বি এর গতি কত? ট্রেন বি এর গতি কত? দেখো ইজি একটি কোশ্চেন, তোমাদের তো কোনো সমস্যা হওয়া উচিত না। হুম, দেখো যদি একটি ট্রেন অপর একটি ট্রেনকে অতিক্রম করে তাহলে অতিক্রান্ত পথ কি হবে? নিজের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনটির দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য কত? 320, অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? 415, তাহলে অতিক্রান্ত পথ কি হবে? 320, 415 যোগ করো দাদা 735, কত হয়ে যাবে? 735, এটা হলো অতিক্রান্ত পথ। কত সময় অতিক্রম করছে দাদা? 21 সেকেন্ডে। কত সময়? 21 সেকেন্ডে। তাহলে 735/21, এটা কি পাবো দাদা? রিলেটিভ স্পিড, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম কি পাবো? স্পিড পাবো। এবার এটা মিটার প্রতি সেকেন্ডে আছে, এটাকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে চাই তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ দাদা হবে তো, ঠিক, ঠিক দাদা। এবার দেখো কাটাকাটি কি সুন্দর করে করা যেতে পারে। এটা 105, 105-এর দেখো 7 গুণ, 105-এর 7 গুণ করলেই তো হয়ে যাচ্ছে, হ্যাঁ দাদা, তাহলে কি দাঁড়াচ্ছে দাদা? 126, 126 দাদা, এটা তো গতিবেগ, হ্যাঁ, কিলোমিটার প্রতি ঘন্টাতে গতিবেগ, কিন্তু কি গতিবেগ এটা দাদা? রিলেটিভ স্পিড। এবার যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে রিলেটিভ স্পিড কি হবে? স্পিড দ্বয়ের যোগফল। এর মধ্যে একটির গতিবেগ বলে দিয়েছে 55, অ্যাপটির গতিবেগ বলে দিয়েছে 55, তাহলে অপরটির কত হবে? দেখো 6 থেকে 5 গেলে 1, 12 থেকে 5 গেলে 7, 71 কিমি প্রতি ঘন্টা, 71 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে, বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো সকলে? সকলে বুঝতে পেরেছো? হুম। চলো নেক্সট করো। কারো কোথাও অসুবিধা হলে বলবে আমাকে, ঠিক আছে? খুব কঠিন খুব কঠিন এসব বলবে না, শিখতে এসেছো, ভালো করে শেখো। আমি শেখাতে প্রস্তুত, তোমরা শিখতে প্রস্তুত থাকবে, তারপরেই মজাদার হবে ক্লাস। হুম। সম্ভাবনা তত্ত্ব, দেখি কে পারে। সম্ভাবনা তত্ত্বের প্রশ্ন। এবার চেক হবে যে কে ভালো করে করেছো ক্লাসগুলি। এত পরিশ্রম করে করালাম, এবার বোঝা যাবে। বলো, উত্তর কারো আসেনি? এত কঠিন প্রশ্ন কি? হুম। এত কঠিন প্রশ্ন। একটি বাক্সে 5টি লাল, 3টি সবুজ, 4টি কালো বল রয়েছে। বাক্স থেকে 4টি বল র্যান্ডম ভাবে, মানে মানে চোখ বন্ধ করে যেভাবে তোলো, ঠিক আছে, দেখছো না, ঠিক আছে, র্যান্ডম ভাবে বের করা হয়। 2টি লাল, 1টি সবুজ, 1টি কালো। 2টি লাল বল হতে হবে, 1টি সবুজ বল হতে হবে, 1টি কালো বল বের করার সম্ভাবনা কত? তো এটা কি ছিল? প্রবাবিলিটি। প্রবাবিলিটি অফ অ্যানি ইভেন্ট কি ছিল? ইভেন্টটার মধ্যে, ইভেন্টটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা, ডিভাইড বাই স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলো পয়েন্ট আছে। স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, এটাই তো। ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আউটকাম, তাই না? এবার দেখো, আমাদের কি চাই? দাদা আমাদের চাই, আমাদের চাই, দেখো 5টি লাল বলের মধ্যে 2টি লাল বল, 5টি লাল বলের মধ্যে 2টি লাল বল, কি করতে হবে? সিলেক্ট করতে হবে, মানে কম্বিনেশন। 5টির মধ্যে 2টি, তারপরে 3টির মধ্যে 1টি, 3টির মধ্যে 1টি, তারপরে 4টির মধ্যে 1টি কালো, দেখো 4টির মধ্যে 1টি চাই। টোটাল কটি আছে? 5 3 8 12। 12টার মধ্যে তুমি কটা তুলেছো দাদা? 12টার মধ্যে কটা? 4টা তুলতে হবে তাহলে। এত স্যাম্পল স্প্রের মধ্যে 12C4, ঠিক আছে। ওকে, ওকে। এবার দেখো 5C2 মুখে মুখে, 5 × 4 20 ডিভাইড বাই 2 কত হবে? 10 গুণ 3C1 মানে 3, 4C1 মানে 4 ডিভাইড বাই এটা 12C4, তাহলে 12 × 4, 12 × 11, 4বার রান করবে। 12 × 11 10, 12 11 10 নয়, 4বার। আর নিচে, নিচে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 4 × 3 × 2, তাই না? 4 × 3 × 2 অর্থাৎ 24। এই 24কে তুমি ডাইরেক্ট উপরে নিয়ে যেতে পারতে, ঠিক আছে, ঠিক আছে। এবার শোনো, 24কে তুলে উপরে নিয়ে গেলাম, কোনো সমস্যা না দাদা, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে কাটাকাটি করো এবার। 12 12 কাট হয়ে গেল, 12 12 কাট হলো, হ্যাঁ হলো। 10 10ও কাট হয়ে গেল, 3 দিয়ে কাট করলাম 3 বার, 3 দিয়ে কাট করলাম 8 বার, তাহলে 8/33 কত হবে? 8/33। এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, আমি কি টাইম পাসের জন্য এই টপিকগুলো করিয়েছিলাম? হুম, আমি কি টাইম পাসের জন্য এই টপিকগুলো করিয়েছিলাম? এত পরিশ্রম করলাম, কি মূল্য দিলে? বেসিক লেভেলের একটা কোশ্চেন করতে পারলে না, তাহলে তখনই বলতে পারতে এগুলো লাগবে না। হুম, এগুলো আমরা করবো না এক্সামে আসলে। তো আমাদের একটা টেস্ট ছিল। বেসিক সম্ভাবনা তত্ত্বের বেসিক লেভেলের একটি কোশ্চেন। আমি ভাবলাম আমার স্টুডেন্টদেরকে আমি ভালো
আমি প্রস্তুত করে দিয়েছি, যে টপিকগুলো কেউ পারে না সেগুলো আমি করে দিয়েছি, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু কি করলে এটা? হুম, খুব খারাপ লাগলো দেখে। দেখো, একজন দোকানদার একটি টেবিল 10% লাভে, একটি চেয়ার 5% ক্ষতির মধ্যে বিক্রি করে আছে, তার মোট লাভ 50 টাকা হয় যদি তিনি, তাহলে এটা হলো একটা স্টেটমেন্ট, মোট লাভ 50 টাকা হচ্ছে যদি তিনি টেবিলটি 8% ক্ষতির মধ্যে, আচ্ছা 8% ক্ষতি এবং চেয়ারটি 12% লাভে বিক্রি করতেন, ক্ষতির মধ্যে এগুলো বাদ দাও, ঠিক আছে, তাহলে তার মোট 24 টাকা লাভ হতো। ঠিক আছে, টেবিল ও চেয়ারের মোট ক্রয় মূল্য কত? দেখ, আমি একটা কাজ করি। কি কাজ? একটি টেবিলে ক্রয় মূল্য ধরে নিই। ঠিক আছে, একটি টেবিলের ক্রয় মূল্য সিপি ধরে নিচ্ছি, সিপি ধরে নিচ্ছি 100 এ। ঠিক আছে, আর আর একটি চেয়ারের সিপি ধরে নিচ্ছি কত? 100 পি। ঠিক আছে, 100 পি। ওকে, ওকে দাদা ধরলাম। তারপরে বলো। তারপরে দেখো, প্রথমে কি হচ্ছে, 10% লাভ হচ্ছে টেবিলে, তাহলে 10% যদি লাভ হয়, লাভের পরিমাণ কত? 100 এর 10% মানে 10-এ, লাভের পরিমাণ 10-এ। আর এটা কি 5% ক্ষতি, তাহলে 5 বি, তাই না? 100 বি এর 5% করে 5 বি চলে আসবে, কিন্তু ক্ষতি হচ্ছে তাহলে মাইনাস। তাহলে ওভারঅল কত হচ্ছে? ওভারঅল হচ্ছে 50 টাকা, এটাই বলেছে, ওভারঅলটা 50 টাকা। তারপরে দেখো, যদি তিনি টেবিলটি 8% ক্ষতির মধ্যে, 8% ক্ষতি, ঠিক আছে, এবার 8% ক্ষতি যদি টেবিলটি, তো হয় 8% ক্ষতি হলে কত হবে? 100 এর 8% মানে 8-এ, তাহলে 8-এ ক্ষতি হচ্ছে। আর দেখো চেয়ারটিতে 12% লাভ, তাহলে কত হচ্ছে? 12 বি লাভ হচ্ছে, 12 বি লাভ হচ্ছে, এবং টোটালটা কত বলেছে? 24 বলেছে, টোটালটা বলেছে 24। ঠিক আছে, টেবিল ও চেয়ারের মোট ক্রয় মূল্য বের করতে বলেছে, তার মানে তোমাকে কি বের করতে হবে বলো তো? তোমাকে বের করতে হবে এই যে এই দুটোকে যোগ করো, যোগ করলে কি আসবে? 100 × A + B, 100 × A + B, এটা তোমাকে বের করতে হবে, 100 × A + B বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ আর বি এর মান বের করতে হবে তোমাকে, তুমি বের করতে পারবে? তো পারবো। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে করো। দেখো, এটাকে এটাকে তুমি 4 দ্বারা গুণ করে দাও, আমি এ কে এলিমিনেট করবো, এটাকে 4 দ্বারা গুণ করলাম, আর এটাকে কি করলাম, এটাকে দ্বারা 40 বানানোর জন্য 5 দ্বারা গুণ করলাম করলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো, 4 দিয়ে গুণ করলে 40-এ 20 বি, 5 দিয়ে গুণ করলে 40-এ প্লাস 60 বি, 120 হবে দাদা, হবে। এবার তুমি যদি যোগ করে দাও, তুমি যদি যোগ করে দাও, দেখো 40-এ 40-এ কাট হলো, তাহলে 40 বি ইকুয়াল টু কত হচ্ছে? 320। তাহলে বি এর মান কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। বি এর মান যদি 8 আসে, তাহলে যে কোনো এক জায়গায় বসিয়ে তো অ্যান্সার চলে আসবে। যদি প্রথমটাতে বসাও, দেখো তুমি, 10A মাইনাস 5 × 8 মানে 40 ইকুয়াল টু 50, অর্থাৎ 10A ইকুয়াল টু 90। এ মানে 9, এ মানে কত দাদা? 9। এ যদি 9 আসে, তাহলে এখানে বসিয়ে দাও, 9 আর 8 17, 17 × 100 মানে 1700, কত আসবে দাদা? 1700 আসবে। খুব সুন্দর একটি প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন। ঠিক আছে, খুব সুন্দর একটি প্রশ্ন। ঠিক আছে, দেন বলো, বুঝতে পেরেছো সকলে? এখানে তোমাকে অপনয়ন পদ্ধতিতে এলিমেন্ট করতে হবে, বা অন্য বিভিন্ন মেথড আছে। ঠিক আছে, ওকে, ডান। বলো, বুঝতে পেরেছো সকলে? কেমন লাগলো? লেভেল কেমন? লেভেল কেমন যদি বলা হয় 10-এর মধ্যে, 10-এর মধ্যে এটা লেভেল কেমন, কত দেবে বলো? 10-এর মধ্যে কত দেবে এটা? হুম, 10-এর মধ্যে কত দেবে? দেখি একটু, তোমাদের কি মনে হয়?
চলো নেক্সট কোশ্চেনে যাই। 14 নাম্বার হলো তো। নেক্সট কোশ্চেন করো। মার দিদি বকছে, কি অবস্থা! পড়াশোনার জন্য বকে নাকি? হুম হুম, দেখো সুন্দর একটি প্রশ্ন, কে উত্তর করতে পারে দেখি, কে উত্তর করতে পারে দেখি একটু। সুন্দর একটি, সুন্দর একটি প্রশ্ন। পারবে কেউ? চলো আমি করে দিচ্ছি, দেখ ভালো করে দেখবে, হ্যাঁ। একটি পণ্যের ক্রয় মূল্য লিখিত মূল্য অনুপাত 4:5, ঠিক আছে। সিপি আর এমপি, সিপি আর এমপির রেশিও জানা আছে, অত 4:5 আছে, আছে দাদা আছে। 100 টাকা ছাড় দেওয়ার পর লিখিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হয় 10:9, ঠিক আছে। 10:9, এবার শোনো, ভালো করে শোনো, হ্যাঁ। 10:9 বলেছে, 10:9। কে দাদা 10:9? আরে লিখিত মূল্য বিক্রয় মূল্য, লিখিত মূল্য তুমি এখানে 5 বলছো, এখানে বলছে 10, তাহলে এটাকে 10 বানিয়ে দাও না। 10 বানিয়ে দিলাম, 10 বানালে এটা 2 দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ, তাহলে এখানে কত আসবে দেখো তো দাদা, এটা 9 চলে আসবে, 10 হলে এটা 9, ঠিক আছে, এটাই তো বলেছে, হ্যাঁ। বলেছে ছাড়ের পর ক্রয় মূল্যের উপর লাভের শতাংশ, ছাড়ের পর ক্রয় মূল্যের উপর লাভের শতাংশ এবং ছাড় না দিলে বিক্রয় মূল্যের উপর লাভের শতাংশের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। ঠিক আছে, এবার প্রথম যে কন্ডিশন বলেছে ছাড়ের পর, দেখো ছাড় দিলে লাভের শতাংশ কত হবে, দেখো 8 টাকা দিয়ে যদি ছাড় দেয় তাহলে 8 টাকা দিয়ে কিনেছে, 9 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে লাভের হারটা কত হবে, দেখো 1 টাকা লাভ হচ্ছে কত টাকাতে, 8 টাকাতে। তুমি চাইলে 100% দ্বারা গুণ করতে পারো, ঠিক আছে। ওকে, রেশিও বের করতে বলেছে, রেশিও বের করতে বলেছে, দেখো প্রথমটা কি বলেছে, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যকে নিচে রাখলাম আমরা। তারপর এটা কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপরে, রাইট। ছাড় না দিলে বিক্রয় মূল্যের উপরে লাভ শতাংশের অনুপাত কত, দেখো ছাড় না দিলে, ছাড় না দিলে, ছাড় না দিলে বিক্রয় মূল্য কত হবে দাদা, বিক্রয় মূল্য, ছাড় যদি না দাও, ছাড় যদি না দাও তাহলে বিক্রয় মূল্য তো মার্ক প্রাইসের সাথে সমান হবে, যেটা লেখা ছিল সেটা দিয়েই বিক্রি করছি, রাইট। তাহলে 8 টাকা দিয়ে কিনেছো, 10 টাকা দিয়ে বিক্রি করছো, মানে 2 টাকা লাভ হচ্ছে, কিন্তু কার উপরে জানতে চেয়েছে দাদা, বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য কত দাদা, 10, বিক্রয় মূল্য কত দাদা, 10, ক্লিয়ার? ক্লিয়ার। এবার যদি একটু কাটাকাটি আমরা করি তাহলে কি আসবে দাদা, ক্রস মাল্টিপ্লাই করলাম, 5:8 আসবে, অর্থাৎ দাদা অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি আমাকে বলো, ঠিক আছে। যদি দেখি তোমাদের খুব সমস্যা হচ্ছে তাহলে আমি আরো কালকে থেকে আরো ডিটেলস এগুলো ডিসকাশন করবো, ঠিক আছে। একটু টাইম লাগুক কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে খুব ভালো করে শিখতে পারো, ঠিক আছে। তার কতগুলো অঙ্ক হবে বললাম তো, 20টা কোশ্চেন হবে আজকে, করো। সেকেন্ডে উত্তর আসবে এটা, এটা তো সেকেন্ডে উত্তর, উইদাউট পেন অ্যান্ড পেপার, উইদাউট পেন অ্যান্ড পেপার। চলো দেখো, এ এবং বি এর গতির অনুপাত বলে দিয়েছে 7:5, যদি একটি নির্দিষ্ট দূরত্ব পার করতে বি থেকে 20 মিনিট কম সময় নেয়
তবে এ দ্বারা ওই দূরত্ব পার করতে কত সময়? আরে একই দূরত্ব, ওই দূরত্ব বলেছে, একই দূরত্ব, ডিস্টেন্স কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও তার রিভার্স হবে, অর্থাৎ টাইমের রেশিও তুমি বলতে পারো স্পিডের রেশিও 7:5, তাহলে এটা কত হবে? 5:7 হবে কিনা? তো হবে। প্রথমে দেখো 20 মিনিট কম সময় লাগে, তাহলে এখানে 5 ইউনিট লাগলে এখানে 7 ইউনিট, অর্থাৎ পার্থক্য কত আছে? তো পার্থক্য আছে 2 ইউনিট। 2 ইউনিটের মান, 2 ইউনিটের মান আছে 20, 2 ইউনিটের মান 20 কত গুণ দাদা? 10 গুণ। তাহলে যে কোনো একটা বের করে দাও তো। 5 ইউনিট এ এ দ্বারা কত সময় লাগে? 5 ইউনিট মানে 50, উইদাউট পেন অ্যান্ড পেপার করা যেতে পারে, তাই না? চলো নেক্সট করো। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, কে পারে দেখি? হুম হুম হুম, চলো, পেরেছে কেউ? একটি পণ্য এ এবং বি দ্বারা এক দোকান থেকে সমান দামে কেনা হয়। এ এবং বি উভয়ই 50%, 25% অধিক মার্কেট মূল্য রেখেছে, মানে এমআরপির কথা বলেছে, ঠিক আছে। বি কোনো ডিসকাউন্ট দেয়নি, ঠিক আছে। যদি এ 20%, এ 20% ডিসকাউন্ট দিয়েছে, এর বিক্রয় মূল্য বি এর বিক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি অথবা কম? কত শতাংশ বেশি অথবা কম? হুম, 2 নাম্বার আর 14 নাম্বারটা আর একবার বলো। ওকে, ঠিক আছে, মনে করে দিবে, হ্যাঁ। দেখো, বলেছে এ বি, দেখো সমান দামে কেনে, তাহলে এ 100 টাকা দিয়ে কিনেছে, বিও 100 টাকা দিয়ে কিনেছে ধরে নিলাম। এ 100 টাকা দিয়ে কিনেছে, বিও 100 টাকা দিয়ে কিনেছে ধরে নিয়েছি, ঠিক আছে। এবার এমআরপিটা কেমন রেখেছে? এমআরপি বা এমপি যেটাকে বলি আমরা, এ এবং বি, দেখো কত রেখেছে? 50% অধিক মানে 150 টাকা রেখেছে। 25% অধিক অর্থাৎ 125 রেখেছে, ঠিক আছে। ওকে, ওকে দাদা। এবার শোনো, এবার কি, বি কোনো ডিসকাউন্ট দেয়নি, তাহলে এখানে সেলিং প্রাইস আমরা পেয়ে যাব 125ই হবে সেলিং প্রাইস। কিন্তু এ 20% ডিসকাউন্ট দিয়েছে, এ 20%, 10% মানে 15, তাহলে 20% মানে কত দাদা? 20% মানে 30, অর্থাৎ দাদা 120 টাকা। সেলিং প্রাইস কত? 120 টাকা, রাইট। ওকে, এবার কি বলেছে প্রশ্নের মধ্যে? দেখো দাদা, প্রশ্নের মধ্যে ওরা বলেছে যে এর বিক্রয় মূল্য বি এর বিক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি বা কম। বি এর বিক্রয় মূল্য হচ্ছে কম না বেশি সেটা বের করতে বলেছে। দেখো 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 ভালো করে দেখো, বি এর বিক্রয় মূল্য কত? 125, আর এটা কত? 120। কম আছে কি না? এর বিক্রয় মূল্য কম, এর বিক্রয় মূল্য কম, তাহলে বেশিগুলো তো কাট হয়ে যাবে, বেশিগুলো তো কাট হয়ে যাবে, রাইট। এবার দেখো কত কম, কত ডিফারেন্স কত আছে? 5 আছে, কার থেকে কম? 125-এর থেকে কম, ঠিক আছে, নিচে লিখলাম। তাহলে এটা 1/25, 1/25 মানে কত পার্সেন্ট? 4%, 1/25 মানে 4%, ঠিক আছে। এবার শেষ। খুব সুন্দর, খুব সুন্দর। তার মানে আমি ধরতে পারি যে 18 জন আমার স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করবে, ঠিক আছে। আর বেশি স্টুডেন্ট দরকার নেই, তোমরা থাকলেই না। হুম, ভালো কন্টেন্ট দিতে চাই, কিন্তু ইউটিউবে আসলেই অনেকে ডিস্টার্ব করা শুরু করে দেয়।
হুম, এসেছে উত্তর। দেখো, ওকে, একটি নৌকার গতি স্থির পানিতে, আরে পানি পানি ইউজ করেছে, চলো, পানিতে 12 কিমি প্রতি ঘন্টা, যদি নৌকাটি 20 কিমি স্রোত বরাবর যেতে 10 কিমি স্রোতের বৃদ্ধি, দেখো, মানে স্রোত বরাবর মানে কি, অনুকূলে, স্রোত বরাবর মানে অনুকূলে, স্রোতের বৃদ্ধি মানে প্রতিকূলে, যা সময় সমান সময় নেয়। আরে, সময়টা যদি একই থাকে, ডিস্টেন্সের যা রেশিও হয় সেটাই তো স্পিডের রেশিও, ভালো করে বোঝো। সময়টা যদি একই থাকে, ডিস্টেন্সের যা রেশিও সেটাই হলো স্পিডের রেশিও। ডিস্টেন্সের রেশিওটা স্পিডের রেশিও, তাহলে স্রোতের অনুকূলে স্পিড কত, এক্স প্লাস ওয়াই, স্রোতের প্রতিকূলে স্পিড কত, এক্স মাইনাস ওয়াই। এই রেশিওটা পেয়ে যাব আমরা কি, যত ডিস্টেন্স গেল 20/10, 20/10, 20/10 মানে কত দাদা, 2। হুম, 2/1, কত হবে, 2/1। তাহলে এখান থেকে তুমি যদি সিডি অ্যাপ্লাই করো, x/y পেয়ে যাবে দাদা, 2 আর 1 3, 2 - 1 মানে 1। এবার দেখো দাদা, জানা আছে স্থির পানিতে 12 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ 12 জানা আছে দাদা, কত গুণ, 4 গুণ। তাহলে স্রোতের গতিবেগ বের করতে বলেছে, 4 গুণ করে দাও দাদা, 4। ক্লিয়ার? ওকে, প্র্যাকটিস আকাশ, খুব প্র্যাকটিস করো টাইমারের সাথে। শুধু কোশ্চেনকে সলভ করলেই হবে না, কম সময়ের মধ্যে সলভ করতে হবে। খুব প্র্যাকটিস করো, কম সময়ের মধ্যে কি করে নামানো যায়। হুম, ঠিক আছে। দেখো, টনির মাসিক আয় ছিল এত টাকা, তার মাসিক ব্যয় ছিল এত টাকা, পরবর্তী মাসে তার 20% বৃদ্ধি পায়, ব্যয় এত% বৃদ্ধি পায়, আগের মাসের সাথে তার সঞ্চয়ের কত শতাংশ বৃদ্ধি হয়েছে। সহজ, দেখো, আগে আমাদের তো রেশিও নিয়ে মতলব, তাই না? আমরা রেশিও নিলাম, দুটা শূন্য দুটা শূন্য বিদায়, 5 দিয়ে কাট করলাম 21 বার, 5 দিয়ে কাট করলাম 16 বার। ঠিক আছে, তাহলে ইনকাম ইকুয়াল টু আমরা কি জানি, এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এক্সপেন্ডিচার কিছুটা খরচ করবে আর বাকিটা সঞ্চয় করবে, এটাই তো নিয়ম, তাই নয় কি? দেখো, ইনকাম বলেছে 21, ব্যয় বলেছে 16, তাহলে এটা কত হয়ে যাবে, 5 হবে, তাই না? হুম, এবার দেখো, আয়কে 20% বৃদ্ধি করতে হবে। এবার 21-এর 20% করা তো সহজ বিষয় না, তাই না? দশমিকে আসবে, আমরা দশমিকে কাজ করতে চাই না, তাহলে একটা শূন্য গিফট করে দিই সবাইকে, করতে পারি তো? হ্যাঁ দাদা, নাম্বার নিয়ে তো খেলতে পারি আমরা, পারি না? পারি তো, এতদিন ধরে তো এগুলোই করছি আমরা। এবার দেখো, এখানে কত বৃদ্ধি পাচ্ছে দাদা, 210-এর 20%, 210-এর 20% মানে কত হবে, 10% মানে 21, 20% মানে হবে 42, এখানে 42 বৃদ্ধি হলো। আর এখানে কত দেখো, ব্যয় 25% বৃদ্ধি, 25% মানে 1/4, 160-এর 1/4 মানে 40, তাহলে এখানে 40-এর বৃদ্ধি। ঠিক আছে, এবার দেখো, তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে এখানে দেখো, এটা 42, এটা 40, তাহলে এটা 2 হবে, 40-এর সঙ্গে কত যোগ করলে 42 আসবে, 2, তাই না? তাহলে 2/50, তাই না? কত বৃদ্ধি পেলো দাদা, 2 বৃদ্ধি পেলো, কত থেকে, 50 থেকে, 2/50 মানে 4% বৃদ্ধি, 4% বৃদ্ধি। ক্লিয়ার? অতি সহজ, ইয়েস, অতি সহজ। দেখো, লাস্ট কোশ্চেন, কে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, চলো এটাই ঠিক আছে।
কে দেবো? একজন দোকানদার একটি পণ্যের জন্য এত টাকা মূল্য নির্ধারণ করেছেন এবং তিনি সেখানে 20% এবং X% দুটি কর্মীর ডিসকাউন্ট দিচ্ছেন। যদি বিক্রয় মূল্য এত টাকা হয় তবে এক্স এর মান কত? বিভিন্ন উপায় করা যেতে পারে। ঠিক আছে, চলো প্রথমে দেখি আমরা। 2450 টাকা ছিল, এটা ফিক্স করেছে। এবার এর উপরে ডিসকাউন্ট দিল কত পার্সেন্ট? 20%। 20% মানে দেখো কত হবে দাদা? 10% মানে 245, 20% মানে দ্বিগুণ, 245 দ্বিগুণ মানে দাদা 490। তাহলে 490 কমিয়ে দাও। 490 কমিয়ে দিলে কত হবে দেখো? প্রথমে 450 কমিয়ে দিলাম, 200, তারপরে 40 কমিয়ে, সরি 2000, তারপরে 40 কম করে দিলাম 1960। 1960 হলো। এবার এখান থেকে কি করা হচ্ছে? X% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার ফলে মূল্যটা 1470 হয়ে গেল। মূল্যটা কত হয়ে গেল? 1470 হয়ে গেল। তাহলে দেখো কতটা কমানো হয়েছে, একবার ভালো করে দেখো কত কমানো হচ্ছে। 16 থেকে 7 গেলে 9, 19 থেকে 15 গেলে 490। 490, তাই না? 490 কমানো হয়েছে কততে? 1900। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, এবার দেখো এটা একটা কাট করলাম। 49-এর 4 গুণ 1/4 মানে 25%। কত আসছে? 25%। 10% কোথা থেকে আসে আবার? ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা? আরেকটা অ্যাপ্রোচ দেখাবো, আরেকটা অ্যাপ্রোচ দেখাই আমি, হ্যাঁ আরেকটা অ্যাপ্রোচ দেখাই। দেখো আমাদের ফাইনাল চেঞ্জটা আমরা জানি, ঠিক আছে? ফাইনাল চেঞ্জটা জানি। দেখো ফাইনাল 2450 ছিল, এটা হলো ফাইনাল চেঞ্জ। 2450 থেকে কত হচ্ছে? তো 1470 হচ্ছে, হচ্ছে তাই তো? 2450 থেকে এত হচ্ছে। ওকে, এবার যেটা দেওয়া আছে সেটা দ্বারা ডিভাইড করে দিয়ে দেখো কত? 20%। 20%, 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট মানে 5 থেকে 4, তাই না? এটা হুম, তো যদি করি আমরা দেখি, 5 দিয়ে কাট করি, 4 5 20, 5 9 45। ঠিক আছে, 49 দিয়ে এটাকে কাট করলাম 3 বার, তাহলে 4, তো 3 হয়ে যাচ্ছে। 4 থেকে 3 হচ্ছে মানে 1 কমছে কত থেকে? 4 থেকে। 1/4 মানে 25%। করা যেতে পারে, বলো এইভাবে করা যেতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? রেশিও মেথডটা ইউজ করলাম কিন্তু রিপ্রেজেন্টেশনের উপরে আমাদের কাজ করেছি, রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করেছি। ওকে, হুম, কত নাম্বার? 2 নাম্বার, 14 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার কোথায় গেলি ভাই? 2 নাম্বার এটা, হায় ভগবান। 2 নাম্বার অ্যাভারেজ স্পিড মানেটা কি? অ্যাভারেজ স্পিড মানে হলো গড় গতিবেগ, তাই না? মজা করছিলাম, ট্রান্সলেট করতে বলিনি। অ্যাভারেজ স্পিড মানে হলো টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। ঠিক আছে, ওকে, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। ঠিক আছে, ঠিক আছে। এবার শোনো, এখানে ডিস্টেন্সটা ইকুয়াল বলেছে। ধরো অনেক ফিচার আছে এখানে, ঠিক আছে, আমি জানি না ঠিক মতো সবকিছু, একটু টাইম লাগবে। দেখি, তাই তো। হুম, ধরো এটা হলো ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। তো প্রথমে এখান থেকে এখানে গেলে, তারপরে এখান থেকে আবার এখানে গেলে, এই ডিস্টেন্সটা একই আছে। এখানে যতটা ডিস্টেন্স এখানেও ঠিক ততটা ডিস্টেন্স। এবার এখানে ডিস্টেন্সটা কত গতিবেগে গিয়েছে? x কিমি প্রতি ঘন্টার গতিবেগে গিয়েছে।
এখানে 4x কিমি প্রতি ঘন্টার গতিবেগে গিয়েছে। ঠিক আছে, 4x কিমি প্রতি ঘন্টার গতিবেগে গিয়েছে। তাহলে এই ডিস্টেন্সটাকে না আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো ভ্যালু ধরে নিতে পারি। এই ডিস্টেন্সটাকে প্রথমে এই যে ইকুয়াল ডিস্টেন্সটা আছে না সেটাকে ধরে নাও। সেটাকে কি ধরো, এক্স আর 4x এর লসাগু। ডিস্টেন্সটাকে কত ধরলে, এটা 4x ধরে নিলে, এটাও 4x, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলে 2 ইন্টু 4x হলো না? টোটাল ডিস্টেন্স কি হলো 2 ইন্টু 4x। টোটাল ডিস্টেন্স 2 ইন্টু 4x, এটা ডিস্টেন্স তুমি ধরে নিলে। ঠিক আছে, 2 ইন্টু 4x। এবার দেখো যাওয়ার সময় কত সময় লেগেছে, তো 4x দূরত্ব গেল, এই দূরত্বটা 4x, এক্স এর গতিবেগ গেছে 4x বাই এক্স, 4x বাই এক্স মানে কত আসবে দাদা 4। তারপরে এই দ্বিতীয় দূরত্ব যেতে কত সময় লেগেছে দেখো, 4x দূরত্ব 4x এর গতিবেগে, 4x বাই 4x মানে 1। ঠিক আছে, এটা গেল গড় গতিবেগ, এটা গড় গতিবেগ। আর প্রশ্নের মধ্যে গড় গতিবেগ বলে দিয়েছে 36.8, মানে 36 বাই 368 বাই 10। এটাকে আমি লিখতে পারি, পারি কি না দাদা? পারি। এবার কাটাকাটি নিজের মতো করে করো। দেখো 5 দিয়ে কাট করলাম 2 বার, 2 গুণ 4 8, 8 গুণ 2 16, 16 দিয়ে কাট করে দাও, 16 দিয়ে কাট করলাম, 16 দ্বিগুণ মানে 32, 4 8 দাদা 16 3 গুণ। তাহলে এক্স এর মান কত পাচ্ছি দাদা? এক্স এর মান 23 পাচ্ছি। এক্স এর মান 23 কি জানতে চেয়েছে দেখো তো, এক্স এর মান, এক্স এর মান 23। বলো, ক্লিয়ার? ক্লিয়ার। আর কোন প্রশ্ন বললে, কত নাম্বার একবার বলো আমাকে? 14 নাম্বার। 14 নাম্বারে কি আছে? প্রবাবিলিটি মেবি। দেখা যাক। না, হ্যাঁ, কোথায় সমস্যা এটা বলো আমাকে, এটা বলো আমাকে কোথায় সমস্যা, এটা কোথায় সমস্যা এটা বলো আমাকে। সুন্দর করে ডিটেলসে করেছিলাম, প্রথম থেকে করতে হবে আবার? প্রথম থেকে করতে হবে, বলো সমস্যাটা কোথায় এখানে আছে। দেখো, আমার মনে হচ্ছে অপনয়নতে সমস্যা নাকি তোমাদের। দেখো আমি ক্যালকুলেশন কম করার জন্য, আমি ক্যালকুলেশন কম করার জন্য নাম্বার নিয়ে একটু খেললাম। ঠিক আছে, কারণ দেখো 10% করতে হবে, 5% করতে হবে, তাহলে আমি একটি সিপি, আমরা সিপি ধরে নিলাম, সিপি অফ টেবিল। ঠিক আছে, টেবিলের সিপি ধরে নিলাম কত, 100A। ঠিক আছে, আর কি চেয়ার আছে। ঠিক আছে, চেয়ার, চেয়ারের, আরে হুম, সিপি অফ চেয়ার, একটা চেয়ারের কত, 100B ধরে নিলাম নিজের সুবিধার্থে এটা। ঠিক আছে, নিজের সুবিধার্থে এটা ধরলাম। এবার দেখো তুমি একটু ভালো করে দেখো দাদা কি, 100A, 100A ক্রয় মূল্য, 10% লাভ হচ্ছে, 10% যদি লাভ হয় তাহলে 100A 10% করো, 10A চলে আসবে, তাহলে 10A হলো লাভ, 10A হলো লাভ। আর চেয়ারে 5% ক্ষতি, তাহলে 100B এর 5% মানে 5B, 5B ক্ষতি, ক্ষতি তাই মাইনাস করলাম। তাহলে লাভ মাইনাস ক্ষতি, এটা কি বোঝাবে? ওভারঅল যেটা লাভ হয়েছে সেটাই, সেটা কত 50 আছে, এটা কত আছে 50 আছে, আছে না দাদা? আছে। ওকে, এবার 8% ক্ষতি, দেখো 8% মানে 100A টেবিলটিতে, 100 এর 8% মানে 8A ক্ষতি, তাই মাইনাস করলাম। ঠিক আছে, তারপরে দেখো চেয়ারটিতে 12% লাভ, 100B এর 12% মানে 12B। ঠিক আছে, টোটাল কত হলো দাদা? টোটাল বলেছে 24, ওরাই বলে দিয়েছে। এবার দুটা ইকুয়েশন পেয়েছি, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এভাবে করতে হয় না, আমরা স্কুলে থাকতে করতাম তাই না, এখন এগুলো করতে হবে না তো। এবার যে কোনো একটাকে সমান করতে হয়। ঠিক আছে, এর সহগ সমান করো অথবা বি এর সহগ সমান করো। আমি এর সহগকে টার্গেট করলাম, এখানে 10 আছে আর এখানে 8 আছে, 10 8 এর লসাগু কত দাদা? 40। তাহলে এটাকে 40 বানানোর জন্য, 10কে 40 বানানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা। আর এটাকে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। 8কে 40 বানানোর জন্য 5 দ্বারা, তাই না? এবার দেখো 4 দ্বারা গুণ করলে কত আসছে দাদা? 40A, 4 দ্বারা গুণ করলে 20B ইকুয়াল টু দাদা 200। 5 দিয়ে গুণ করলে দাদা -40A, 5 দ্বারা গুণ করলে দাদা 60B
ইকুয়াল টু 5 গুণ 24 মানে 120। এবার যদি যোগ করে দাও, তুমি যোগ করতে পারো তো, করাও তো উচিত। 40-এ মাইনাস 40-এ কত কাট হয়ে যাবে। আর এখানে দেখো 60b মাইনাস 20b, 60b মাইনাস 20b মানে 40b, 40b মানে দাদা 320। যোগ করে দাও, তাহলে দেখো 0 0 তো কাট হয়ে গেল, তাহলে b ইকুয়াল টু 32/4 মানে 8। বি এর মান যদি 8 চলে আসে, তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। আমি দ্বিতীয় ইকুয়েশনে বসাচ্ছি, চলো। -8a প্লাস 12 গুণ 8 মানে 96 ইকুয়াল টু 24। চলবে? চলবে দাদা। -8a ইকুয়াল টু কত আসবে? 72 মাইনাস 72। তো এখান থেকে এ মানে কত পেয়ে যাবো দাদা? 9 পেয়ে যাবো, মাইনাস মাইনাস কাট হয়ে যাবে, তাই না? 9 পেয়ে যাবো। এবার দেখো তোমাকে কি বের করতে বলছে? টেবিল এবং চেয়ারের মোট ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেখলে? 100 ইন্টু এ প্লাস বি। 100 ইন্টু এ প্লাস বি করলে দেখো 9 8 কত? 17। তাহলে কত হচ্ছে তো? 1700 হচ্ছে। হচ্ছে না দাদা? হচ্ছে তো, 1700 হচ্ছে। ক্লিয়ার? ওকে। প্রবাবিলিটির বেসিক তোমরা করেছো কি? প্রবাবিলিটির বেসিক করেছো? যদি করে না থাকো তাহলে ভাই করাতে তো পারবো না এখন, কারণ অনেক সময় দিয়েছি প্রবাবিলিটিতে। ঠিক আছে, তাহলে থাক এই পর্যন্তই আজকে। আশা রাখছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে, হয়তো ক্লাসগুলো একটু লেটেই হবে এখন। হ্যাঁ করতে পারো আকাশ, করতে পারো ফর্মুলা দিয়ে। 2 ইন্টু s1 s2 ডিভাইড বাই s1 প্লাস s2 করা যেতে পারে। আমি ফর্মুলা ছাড়া করালাম। তো আশা রাখছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, ভালো বন্ধুদের সাথে শেয়ার করবে যারা ডিস্টার্ব না করে। ওকে, কারণ বেশি ভিড় চাই না। তোমরা আছো, দেখো কটা বাজে? 12টা 24 বাজে, এখনো পর্যন্ত তোমরা আছো। এরকম স্টুডেন্ট এবার চাই। ঠিক আছে, বেশি ভিড় চাই না, কিন্তু যারা আসবে তারা রেগুলার আসে। ঠিক আছে, চলো, বাই বাই।